আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তাদের বেশিরভাগেরই সমস্যা হচ্ছে ভিডিওতে ভিউজ নাই, ফলোয়ার নাই। ভিডিওতে ভিউজ না থাকার অন্যতম প্রধান কারণ হলো আপনার পেজে রিচ নাই। এখন রিচ জিনিসটা কি জিনিস? রিচ হলো অন্যের কাছে পৌঁছানো, অর্থাৎ আপনার পেজটা কতজন লোকের কাছে পৌঁছেছে। আমার এখানে দেখতে পাচ্ছেন গত 28 দিনে 2,05,000 লোকের কাছে আমার পেজটা পৌঁছিয়েছে। তো আমি গত 28 দিনে যতগুলো ভিডিও আপলোড করেছি সব ভিডিওই কিন্তু ওই 2,05,000 লোকের কাছে পৌঁছে গিয়েছে, কারণ আমার পেজটাই তাদের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওতে আপনারা আপনাদের পেজের রিচ কিভাবে বৃদ্ধি করবেন সেটাই ডিটেলসে দেখাবো এবং আরও অনেক টিপস প্রদান করব, যেগুলো মেনে চললে আপনার পেজটা গ্রো হবেই হবে। তো একটা ভিডিওতে ভিউজ পেয়েছি 1,24,000, দ্বিতীয়টাতে 52,000, তৃতীয়টাতে 35,000, 6,000, 3,000, অর্থাৎ এটা কিন্তু প্রথম ভিউজ পেয়েছি 2,000, তারপর 3,000, 6,000, এভাবে ডে বাই ডে আমার কিন্তু ভিউজ বাড়তেছে। তো আপনারা কিভাবে পেজের রিচ বাড়াবেন আর এভাবে ডে বাই ডে ভিউজ বাড়াবেন এবং ফলোয়ার বাড়াবেন, চলুন সেই টিপসগুলো এখন আমি দেব। তো আমি এই পেজ থেকে এখন বের হয়ে যাব এবং আমার নতুন যে একটা আইডি আছে সেই আইডি থেকে আপনারা কিভাবে কাজ করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমার আইডিটা লগ ইন করে নিলাম। তো রিচ বাড়ানোর জন্য আপনারা বেশি বেশি পোস্ট করবেন, লেখা হোক, পিকচার হোক, এগুলো পোস্ট করবেন। ভাইরাল যে পিকচারগুলো আছে সেগুলো পোস্ট করবেন, কিন্তু পিকচার যদি ইউটিউব থেকেই বা ফেসবুক থেকেই নেন তাহলে সেটা অবশ্যই ডাউনলোড করে একটু এডিট করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সরাসরি ডাউনলোড করে সেটাই যেন আপলোড দিয়েন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো আপনার আইডিতে যদি আপনি পোস্ট করেন তাহলে খুব কম পরিমাণে দেখবেন যে লাইক কমেন্ট পড়েছে, যার কারণে খুব কম পরিমাণে আপনার রিচ হবে। তো আপনাকে এমন কিছু কিছু গ্রুপ খুঁজতে হবে যেগুলো হচ্ছে খুব সহজেই অ্যাডমিন ছাড়া পোস্ট অ্যাপ্রুভ হয় বা কোনো পোস্ট করলে অ্যাপ্রুভ করে, এই ধরনের গ্রুপ খুঁজে নিতে হবে এবং যে গ্রুপগুলোতে পোস্ট করলে প্রচুর পরিমাণে রিয়েক্ট পাওয়া যায় সেসব গ্রুপ আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন। যেমন এই একটা গ্রুপ আছে, এই গ্রুপে পোস্ট করলে দেখেন ভালোই রিয়েক্ট, লাইক, কমেন্ট পাওয়া যায়। তো আপনারা এই ধরনের গ্রুপগুলো খুঁজে নেবেন, নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করবেন, বিনোদনমূলক হোক, কোনো লিঙ্ক দিবেন না, শুধুমাত্র লেখা অথবা পিকচার এগুলো পোস্ট করবেন, তাহলে অ্যাপ্রুভ করে নেবে। তো সেগুলোতে যত পরিমাণ লাইক, রিয়েক্ট, কমেন্ট, শেয়ার আসবে দেখবেন যে আপনার যে পেজ আছে পেজের রিচটা বেড়ে যাবে। এই যে আমি একটা করেছি, পোস্ট করেছি, দেখেন এখানে অনেকগুলো কমেন্ট, লাইক পড়েছে এবং রিয়েক্ট পড়েছে। তো আপনারা ঠিক সেমভাবে এই ধরনের গ্রুপগুলো খুঁজে নিয়ে আপনারা পোস্ট করবেন। পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে যখন থেকে আপনি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো পাওয়া শুরু করবেন তার আগে একটু আপনার রিচটা চেক করে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার পরে কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পরে আপনার রিচ এটা চেক করবেন, দেখবেন আগের থেকে অনেক বেড়ে গেছে। আর সবসময় অন্যান্য আপনার ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেই সকল ক্যাটাগরি বা অন্য যে কোনো পেজে লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু আপনি যে পেজ দিয়ে কাজ করবেন, মনিটাইজ করাবেন যে পেজ, সেই পেজ দিয়ে কখনোই শেয়ার দিবেন না। তো এভাবে আপনারা গ্রুপে পোস্টের মাধ্যমে আপনার পেজের রিচ অনেক অনেক বাড়িয়ে নিতে পারবেন। তাছাড়াও কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনারা এখন দেখুন। তো 3 ডট মেনুতে চাপ দিবেন, দেওয়ার পর যে আপনার সেটিংস অপশনটা আছে সেই সেটিংস অপশনে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে এখানে যে পোস্ট লেখা আছে এই পোস্টে একটা ট্যাপ করবেন। তো তারপর এখান থেকে যে আপনাদের ফ্রেন্ডস এক্সপেক্ট এগুলো সিলেক্ট করা থাকতে পারে, আপনারা অবশ্যই পাবলিক করে দিবেন। তো দেখুন এরকম থাকতে পারে, আপনারা অবশ্যই পাবলিক করে দিবেন, তাহলে সকলের কাছেই ভিডিওটা চলে যাবে। আপনার সে যদি ফ্রেন্ড না হয় তাহলেও তার কাছে ভিডিওটা চলে যাবে। তো এই সেটিংসটা আপনারা ঠিক করে নেবেন। এভাবে এই যে নিচে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এগুলো ঠিক আমার মতো যে সেটিংস সেই সেটিংসটা করে নেবেন। এই স্ক্রল করে আমি দেখিয়ে দিলাম, এই সেটিংসগুলো এভাবে করে নেবেন, তাহলেই আপনার ভিডিওটি আশা করি ভাইরাল হবে এবং পেজের রিচ অনেক অনেক বেড়ে যাবে। তো এই ধরনের ভিডিও পেতে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।